আমাদের এই চারজন কোটা আন্দোলন থেকে সরকার পতন, এরই মাঝে বলি হয়েছে শত শত প্রাণ। সঙ্গে সঙ্গে স্থবির হয়ে পড়ে আইন শৃঙ্খলা ও অর্থনীতি সহ দেশের শিক্ষা ব্যবস্থা। এমনই পরিস্থিতিতে ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর আহমেদ চৌধুরী মিলনায়তনে দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়ে বক্তব্য দেন শিক্ষক শিক্ষার্থীরা। রাতে বেলা যখন নাকি রাতে বেলা থাকতেছি, দিনের বেলা হচ্ছে দিনে দুই থেকে তিনটে করে প্রোগ্রাম করতে হয়। রাতে বেলা আমাদেরকে কলেজ থেকে বের করে দেওয়া হয় যে তুমি ঘুরে আসো। আমি দেখেছি হচ্ছে কি শুরু দিক থেকে যে আমার বন্ধু বান্ধব অনেকে বলা বলে করতেছেন যে অনেক মেধাবী শিক্ষার্থী কিন্তু রাতে বেলা হচ্ছে চাকরি করতে চায়। তো তখন থেকে হচ্ছে কি আমাদের বের করে দেওয়া হয় যে তুমি 3টা আগে হলে ফিরতে পারবে না, হলে ফিরলে হচ্ছে তোমাকে হতে বের করে দেওয়া হবে। তা আমরা হচ্ছে কি যে 12টা পর্যন্ত গেস্ট রুম করানো হয়, তারপর আপনারা সবাই জানেন এসব কাহিনী। আমরা অনেক কিছু কঠোর নিয়ম নীতি দেখাই, কিন্তু কাজের কাজ আমার আসলে কি হয়। আমি কিন্তু একটা কথা বলতে চাই যে এই যে আপনারা পলিসির কথা বলতেছেন, আগামীর যে বিশ্ববিদ্যালয় কেমন হবে সে বিষয়ে আপনারা কথা বলতেছেন, কিন্তু বিগত দিনে যারা সুযোগ পান নাই, যে আমরা সুযোগ পাই না কিংবা পরিস্থিতি শিকার বলে একটা কথা বলতেছেন, যারা পরিস্থিতি শিকার আমরা হচ্ছে গিয়ে কি আমরা আমাদের হাত বদ্ধ। কিন্তু আমরা এখন বলতে চাই আপনারা কি সে সুযোগ করেছে, আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা তাদের জীবনের বিনিময় আপনাদেরকে সে সুযোগ করে দিয়েছে। এখন আর সেই কথা বলার সুযোগ নেই যে আমাদের হাত ধরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, শিক্ষক শিক্ষার্থী ও জনগণের প্রত্যাশা পূরণের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। তাই শিক্ষা ব্যবস্থা সংস্কারের সঙ্গে মানবিক উন্নয়নের কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অভিভাবকরা এখানে আছেন, অপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন। আমরা আসলে এই বিশ্ববিদ্যালয়কে সর্বজনতার বিশ্ববিদ্যালয় করতে চাই, চেষ্টা করি। শিক্ষার্থীরা আছেন। আর অন্যান্য যে বিষয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয় জনগণের বিশ্ববিদ্যালয়, এবং যে বিচারাই বলেন না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো সম্পদ, যে সম্পদের কথা বলেন, এটি নিয়াজ আহমেদ খান কিংবা ব্যক্তিগত সম্পদ নয়, কিন্তু একটা জনগণের সম্পদ। জনগণ যেভাবে চাইবে সেভাবে এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর একটা শেষ কথা, আপনাদের যে প্রস্তাবনাগুলো এর অনেকটুকু কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য হতে পারে, গুরুত্বপূর্ণ কাজ। এর একটা সাজানোর ব্যাপার নিয়ে আমরা একটু আলাপ করতে পারি, একটু হয়তো প্রায়োরিটাইজেশন করতে পারি যে কোনটা আগামী 6 মাসে করা সম্ভব, কোনটা আগামী 6 বছরেও করা সম্ভব না, তার একটা হিসেব হতে করা সম্ভব। কিন্তু এর অনেকটুকু আমি মনে করি এমনকি আমাদের যে বেসরকারি বিশ্ববিদ্যালয় বলতে বুঝায়, আসলে বিশ্ববিদ্যালয়টা সরকারি বা বেসরকারি হয় না। বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যবস্থা সরকারি বা বেসরকারি হতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক লক্ষ্য এটি সমাজের প্রতিষ্ঠান, সমাজের জন্য জ্ঞান উৎপাদন করবে, বিতরণ করবে, সঞ্চালন করবে। এটি যদি হয় তাহলে সেখানে বেসরকারি আর সরকারি কোনো পার্থক্য থাকতে পারে না। আমি মনে করি যে এই কাগজটির একটি ওয়াইডার অ্যাপিল আছে। আমরা ধীরে ধীরে এর থেকে একটা বিশ্বাস তৈরি করে যদি একটু এর থেকে নেক্সট স্টেপ হবে একটু কার্যকর পর্যায়ে কিছু অগ্রাধিকার ভিত্তিক একটা ছাড় সংখ্যা বা নির্যাস তৈরি করে স্টেপ বাই স্টেপ দিয়ে একটু চেষ্টা করে দেখা। এর মধ্যে আমরা আরও কিছু উদ্যোগের দেখেছি, যারাও কিছু পরামর্শ দিচ্ছেন। সবগুলি মিলিয়ে যদি আমরা একটা রিভিউ কমিটি টাইপ কিছু করতে পারি কিনা, এটাও আপনাদের একটু থাকা দরকার, যেটা আমাদেরকে হয়তো একটু একসাথে মিলিয়ে কমন থিমগুলো নিয়ে একটা দুটা যেগুলো আমরা ঐক্যমত তৈরি করা সম্ভব সেটি নিয়ে কিছু এগিয়ে যাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রুবায়েত ফেরদৌসের সঞ্চালনায় শিক্ষা ব্যবস্থার সংস্কার শীর্ষক আলোচনা সভায় শিক্ষকরা বলেন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন না করতে পারলে শিক্ষার্থীদের সঙ্গে পিছিয়ে যাবে পুরো জাতি। রাষ্ট্রের চরিত্র এবং রাষ্ট্রের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্কের উপর, অথবা রাষ্ট্রের সাথে নাগরিকের যে সম্পর্ক সেটার উপর, এবং সেক্ষেত্রে আমরা গত 50 অথবা 52-53 বছর ধরে আমরা দেখেছি যে রাষ্ট্র হয়েছে দমন একটা পীড়ক, একটা দমন করার একটা যন্ত্র, এবং সেখানে তার নানাভাবে দেখা গেছে যে এই বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করা হয়েছে যে রাষ্ট্রের ক্ষমতাটা কিভাবে পাকাপোক্ত করা যায়, শিক্ষকদের মাধ্যমে, শিক্ষার্থীদের মাধ্যমে, নানা প্রক্রিয়া। এবং সেই আলোচনা হতে যাচ্ছে না, কারণ এগুলো অলরেডি আলোচনা হয়েছে। এবং জাতীয় রাজনীতিতে যা দেখেছি আমরা তারই প্রতিফলন আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি। জাতীয় রাজনীতিতে আমরা দুর্নীতি দেখেছি, দলবাজি দেখেছি, ক্রনিক ক্যাপিটালিজম দেখেছি। সেগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরেও কিন্তু তার আমরা দেখেছি সেই ঘটনাগুলো ঘটেছে। আবার বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক এবং ছাত্ররা যারা এই দলবাজির সাথে যুক্ত ছিলেন তারা এগুলোকে বৈধতা দিয়েছে। এটা হচ্ছে সবচেয়ে একটা ক্রাইমের পর্যায়ে পড়ে, যখন তারা এই ধরনের বৈধতা দিয়েছেন ওই ধরনের অন্যায়গুলোকে। সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সামনের দিনগুলো যেন
আমরা সেই পথ থেকে সরে আসতে পারি। সুতরাং আমাদের এই যে ডকুমেন্টটা, আমি কিন্তু এই ডকুমেন্টটা ভিতরে যা আছে এটা বাস্তবায়িত করলেই যে আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো তা কিন্তু না। সারাক্ষণ একটা মনিটরিং এর জায়গা রাখতে হবে, জবাবদিহিতার জায়গাটা রাখতে হবে, পারস্পরিক ডায়ালগের জায়গাটা রাখতে হবে, এবং সেরকম একটা বিশ্ববিদ্যালয় যেটা রুবায়েত ভাই একদম শুরু থেকে বলছে সেই জায়গাটা আমরা ফিরে যেতে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে হবে এবং উপাচার্যের কর্মপরিধি অবশ্যই কমিয়ে আনতে হবে এবং সকলের মাঝে বন্টন করতে হবে। একজনের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হলে আমরা যা দেখেছি আমাদের এর আগের আন্দোলনগুলিতে, যে যখনই কারো হাতে ক্ষমতা একেবারে কেন্দ্রীভূত থাকে তখনই ক্রমশ তিনি স্বেচ্ছাচারী হয়ে ওঠেন। সেটি হল প্রশাসন বলেন, সেটি একেবারে আমাদের কেন্দ্রীয় প্রশাসন বলেন, সকলের ক্ষেত্রে কিন্তু সেটা হয়েছে। তাই আমরা দায়িত্ব পুনর্বন্টন করার ক্ষেত্রে 3টি সুপারিশ করছি। একাডেমিক কাউন্সিলের সকল দায়িত্ব উপাচার্য শিক্ষা গ্রহণ করবে। পরিকল্পনা উন্নয়ন কমিটির দায়িত্ব উপাচার্য প্রশাসনকে দিতে হবে এবং অর্থ কমিটির দায়িত্ব কোষাধ্যক্ষের মধ্যে ন্যস্ত থাকবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির কথা তুলে ধরেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস সহ কোথাও নিরাপদ নয়, আবাসিক ব্যবস্থা সহ চলাফেরায়ও নিরাপত্তা দিতে হবে। সবার জন্য আলাদা আলাদা প্যাটার্ন এবং আলাদা আলাদা জায়গা মাথায় রেখে এবং সবাই প্রতিনিধিত্ব যাতে প্রশাসনের মধ্যে থাকে ওই জিনিসটা নিশ্চিত করাটা অনেক বেশি জরুরি। আমরা অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন ফ্যাকাল্টি গুলো স্টুডেন্টদের কাছে যাই, অনেক আইডিয়া আছে। আমার ডিপার্টমেন্ট আমার জুনিয়রদের কাছে যাই, ওদের অনেক আইডিয়া, তারা নতুন ভাবে সবকিছু জানতে চায়। তো এই সবগুলো ফ্যাকাল্টির স্টুডেন্টদের কাছে যদি অপিনিয়ন খোঁজা হয় এবং ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট হচ্ছে যাওয়া হয়, তাহলে দেখা যাবে তারা অনেক বেটার আইডিয়া নিয়ে প্রডিউস করতে পারবে এবং সকলকে মিলে একটা ইনক্লুসিভলি একটা নতুন বিশ্ববিদ্যালয় আমরা তৈরি করতে পারবো। শিক্ষক ও শিক্ষার্থীরা এমন একটি বিশ্ববিদ্যালয় চান যেখানে মত, পথ ও ভিন্ন মতকেও সম্মানের চোখে দেখা হবে। সেই সঙ্গে আদর্শিক ও মানবিক দিক থেকেও তারাও হয়ে উঠবেন সবার আদর্শ। হাকিম মাহি, ঢাকা জার্নাল।